আজকে ভিডিওটা হচ্ছে কিউএনএ ভিডিও। তোমরা আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছিলে, তো আমি সেই অ্যান্সারগুলোই আজকে দেবো। তো আজকে আমি কি কোয়েশ্চেনের অ্যান্সার দেবো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার বোনরা আমার চ্যানেলে যুক্ত হয়েছো, তো তোমাদের অনেক ওয়েলকাম। আর তোমাদের করা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকে দিচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো, প্রিয়া বলে একজন বোন আমাকে কমেন্ট করেছে যে 5 মাসে কি সম্ভব পড়ে পাশ করার? তো বেসিক থেকে বলো দিদিভাই। আচ্ছা, তোমাকে বলি যে 5 মাসেও পড়ে পাশ করা সম্ভব যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো। আর 5 মাসে যেহেতু করবে, তার জন্য তোমাকে সব থেকে বেশি যেটাতে ফোকাস করতে হবে সেটা তো অবশ্যই লাইফ সায়েন্সে। আর রিজনিং খুবই সহজ, ওটাতে নাম্বার ওঠে। আর ফিজিক্যাল সায়েন্সে, ইংলিশে আর জিকেটা খুব সহজ থাকে, এগুলোতে তুমি ফোকাস করো। আর যদি তোমার ম্যাথ প্রবলেম হয় তাহলে ম্যাথটা কম করলেও হবে। তো 5 মাসেও সম্ভব যদি তুমি পুরো ফোকাসটা তোমার পড়াশোনাতে দাও, তাহলে অবশ্যই 5 মাসে সম্ভব। আর মন দিয়ে যেমন পড়বে তেমন মনের জোরও রাখবে যে তুমি পারবে, তাহলে অবশ্যই তুমি পারবে। আর তোমরা আমাকে অনেক বোন কমেন্ট করেছো যে ম্যাথ না পারলে কি করব। এই কোশ্চেনটা বেশিরভাগ বোনই আমাকে জানতে চেয়েছো আমার কাছে। তো বলি, দেখো, তোমরা যদি ম্যাথ না পারো তাহলে যে খুব সমস্যা হবে এমনটা কিন্তু নয়। তাই তোমরা ম্যাথ যদি খুব কম পারো তাহলে তোমরা অবশ্যই লাইফ সায়েন্সে প্রচুর নাম্বার ওঠে, তোমরা সেই লাইফ সায়েন্সে অবশ্যই ফোকাস বেশি করবে। আর তাছাড়া ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু 25 নাম্বার থাকে, তাই লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে কিন্তু খুব সুন্দর নাম্বার উঠবে। তো লাইফ সায়েন্সে তো 50 নাম্বার থাকে। আর জিকে, রিজনিং এগুলো তো নাম্বার ওঠে, কারণ এগুলো প্রতি বছর মোটামুটি সেম কোশ্চেনই আসে। তো সেগুলো তোমার প্রিভিয়াস ইয়ার পড়লেই ভালো নাম্বার পাবে। তাই ম্যাথ যদি কেউ না পারো বা দুর্বল হও ম্যাথে, তাহলে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই। আর তোমরা বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতেই ফোকাস দাও আর ভালো করে মন দিয়ে পড়ো ওই সাবজেক্টগুলো, তাহলেই তোমরা কিন্তু খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। আচ্ছা, আরেকজন বোন আমাকে কমেন্ট করেছে, বর্ষা দাস বলেছে, দিদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাকি আর্টস? তো আমি আগেও বলেছি আমার বায়ো সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আর তুমি কোন ইয়ারে এইচএস এক্সাম দিয়েছিলে? আমি 2019-এ এক্সাম দিয়েছিলাম এইচএস। এইচএসের পর কি এনএম করেছো? না, এইচএসের পর আমি 3 বছর গ্র্যাজুয়েশন পাস করেছি, নিউট্রিশন সাবজেক্টে অনার্স করেছি। আর বলছো আমি এই ইয়ার এইচএস দেবো আর এনএম জিএনএম এক্সাম দেবো। তো তোমাকে তো প্রথমেই অনেক বেস্ট অফ লাক তোমার এইচএসের জন্য। আর তুমি যেহেতু কন্টিনিউ তোমার স্টাডির মধ্যে আছো, তাই তোমার এএনএম জিএনএম দিতে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তুমি কিন্তু একটা ভালো র্যাঙ্ক করতে অবশ্যই পারবে। তো তোমার এইচএসটা অবশ্যই ভালো করে দাও। আর এরপর এএনএম জিএনএম এর জন্য এক্সট্রা তোমার জিকে এবং রিজনিংটা পড়তে হবে। তো সেগুলো একটু দেখে যাবে, আর প্রিভিয়াস ইয়ার্সতে একটু তুমি দেখে যাবে। আর আমার কমেন্ট করেছে যে তোমাদের জয়েনিং কখন হবে। তো এখনও অবধি আমি কনফার্মভাবে কিছু জানি না, তো শুনছিলাম তাড়াতাড়ি হবে, দেখা যাক এবার কী হয়। আচ্ছা, ঝুমা দেব বলে একজন কমেন্ট করেছে যে তোমার বাড়িতে তাহলে কোনো কাজ করতে হতো না? আমার বাড়িতে সেরকম কোনো কাজই করতে হতো না। আমার মা আর আমি যেহেতু বাড়িতে একা থাকি, আমার বাবা তো বাইরে জব করে, তাই খুব একটা যে বাড়িতে কাজ আছে সেরকমটা নয়। তাই আমার বাড়িতে কাজ সত্যিই সেরকমটা করতে হতো না, আমি বেশিরভাগ টাইমে পড়াশোনাই করতাম। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছে কোন কোচিং পড়তে? আমি এক্সাম অ্যালবামে পড়তাম, অনলাইন কোচিংয়ে। আচ্ছা, আর হাসদা বলে একজন বোন আছে, ও আমায় কমেন্ট করেছে যে এক্সামে কি ম্যাথ করতেই হবে? আমার ম্যাথ অনেক দুর্বল, এটা একটু বলো। তো বললাম একটু আগে, ম্যাথ যদি না পারো তাহলে কিন্তু খুব প্রবলেম নেই, খুব সমস্যা হলে ম্যাথটা বাদ দিতেও পারো বা একটু প্র্যাকটিস করতেও পারো। তো ম্যাথের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তুমি কিন্তু বাকি সাবজেক্টগুলো অবশ্যই ভালো করে পড়বে, বিশেষ করে লাইফ সায়েন্স যেহেতু 50-এর মধ্যে পরীক্ষা হয়, তুমি কিন্তু 40 নাম্বার বা 40+ নাম্বার আনার অবশ্যই চেষ্টা করবে। আর বাকি সাবজেক্টগুলোতেও ফিজিক্যাল সায়েন্স যেমন 25 নাম্বারের হয়, তুমি 15 অ্যাবাভ রাখার চেষ্টা করবে। তো এইভাবেই বাকি সাবজেক্টগুলোতেও তুমি বেশি ফোকাস দেবে, ঠিক আছে? আর তুমি কমেন্ট করেছো যে দিদি তোমার রাগ হয় না আমি এত কোয়েশ্চেন করি তোমাকে? তো রাগ হওয়ার তো কোনো কথাই নেই, বরং তোমরা কোয়েশ্চেন করলে আমার উত্তর দিতে খুব ভালো লাগে এবং আমি আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার হই। তা একদম ভেবো না যে আমার রাগ হয় কিনা, একদমই আমার রাগ হয় না, আমার খুব ভালো লাগে, আরও প্রচুর প্রচুর কোয়েশ্চেন করতে থাকো। আরেকজন বোন আমায় কমেন্ট করেছে যে তুমি কতদিন ধরে প্রিপারেশন নিয়েছিলে? আমি নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত প্রিপারেশন নিয়েছিলাম, আর জুলাই আমাদের এক্সাম হয়েছিল, জুলাই 23 তারিখ। আচ্ছা, বর্ষা দাস কমেন্ট করেছে যে আমি তোমার নিউ সাবস্ক্রাইবার। তো তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তুমি কোয়েশ্চেন করেছো যে দিদি আমি এই ফেব্রুয়ারিতেই এইচএস দেবো আর আমার সায়েন্স স্ট্রিম এনএম জিএনএম এক্সাম দেবো, বাট 4 থেকে 5 মাস পরে এক্সাম হবে।
আমি এই কয়েক মাসে প্রিপারেশন নিয়ে এক্সাম ক্র্যাক করতে পারবো? তো দেখো, তুমি যেহেতু কন্টিনিউ তোমার স্টাডির মধ্যে আছো এবং তোমার সায়েন্স স্ট্রিম আছে, সেটা তো একটা প্লাস পয়েন্ট আছে। তো তুমি কিন্তু খুব সহজেই এক্সামটা ক্র্যাক করতে পারবে। তাই তোমাকে এক্সট্রা যেগুলো করতে হবে সেটা হচ্ছে জিকে আর রিজনিং। এই দুটো মোটামুটি করলেই তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। আর এগুলো তুমি ইউটিউব থেকে করে নিতে পারো, ইউটিউব ফ্রি ক্লাসগুলো থেকে। আর প্রিভিয়াস ইয়ারটা কিন্তু অবশ্যই দেখবে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, সহেলি বলে একজন বোন কমেন্ট করেছে যে দিদি, আমি 2025-এ পরীক্ষা দিয়েছি, আমি এসসি ক্যাটাগরি, তো আমার স্কোর 66 এসেছিলো, কিন্তু আমি এনএম পাইনি। তো তোমাকে বলি সহেলি, তো দেখো, এই জিনিসটা অনেকেরই জানা প্রয়োজন। আমি বলে দিচ্ছি যে প্রতি বছর কিন্তু নাম্বারের ভিত্তিতে সবটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে কোশ্চেনের ভিত্তিতে, কেমন কোশ্চেন এসছে। কোনো বছর কোশ্চেন হার্ড আসে, কোনো বছর ইজি আসে। তো আমাদের বেলায় যেরকম আমার 70 মার্কস ছিল, আমার জেনারেল হিসেবে র্যাঙ্ক এসেছিলো 1016। তো বুঝতেই পারছো তো কতটা এই কোশ্চেনের ভিত্তিতে র্যাঙ্কটা ডিপেন্ড করছে। যেহেতু এনএমদের সিট সংখ্যা অনেকটাই কম, 800 বা 850 এরকম থাকে প্রতি বছরই, তার জন্য র্যাঙ্কটা তোমাদের কম লাগে এনএম পাওয়ার জন্য। তো মিনিমাম একটা ধরে নাও 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা কনফার্ম এনএমটা পেয়ে যাবে, আশা রাখছি। আর 1000 বা একটু বেশি থাকলে, তো আশা করছি তুমি তোমার অ্যান্সারটা পেয়েছো। আর আরও যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে বলো, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আর বৈশাখী বর্মন বলে আমাকে একজন বোন কমেন্ট করেছো যে আমি কোন এনটিএস থেকে এনএম করেছি। আমি রঘুনাথপুর নার্সিং ট্রেনিং স্কুল থেকে এনএম পাস আউট হয়েছি। আমি হলাম 2023-25 ব্যাচ। আর তুমি জিজ্ঞাসা করেছো যে আমাদের এখানে হোস্টেল আছে কিনা। তো না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো ইয়ারেই হোস্টেল নেই, জেএনএমদের জন্য না, এএনএমদের জন্য কোনো হোস্টেল নেই। আর এটা যেহেতু নতুন এনটিএস, তো তার জন্য এখনো হোস্টেল এখানে নেই। আরেকজন বোন আমাকে কমেন্ট করেছিলে যে অ্যানুয়াল কখন হয়, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের অ্যানুয়াল এক্সাম হওয়ার পর কি ছুটি থাকে, ফার্স্ট ইয়ারের অ্যানুয়াল এক্সামের পর কি কোনো গ্যাপ ছাড়াই সেকেন্ড ইয়ারের ক্লাস স্টার্ট হয়ে যায়? তো চলো এই অ্যান্সারটা দেওয়া যাক। তো ফার্স্ট ইয়ারে তোমাদের তো টোটাল 3টে এক্সাম হয়। প্রথমে হয় প্রি টেস্ট, তারপরে হয় টেস্ট, তারপরে হয় ফাইনাল পরীক্ষা। তো প্রি টেস্ট পরীক্ষা যতটা তোমাদের সিলেবাস কমপ্লিট হয় কিছু মাসের মধ্যে, তো সেই অনুযায়ী হয় প্রি টেস্টটা। আর টেস্টটা হয় ওই ফাইনালের মতন সেম হয়, শুধু আই নাম্বার বলে একটা নাম্বার থাকে, সেটা থাকে না, বাদ বাকি ফাইনালের মতন পুরো হয়, প্র্যাকটিক্যাল বলো বা থিওরি পুরোটাই একই হয়। আর অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল এক্সাম দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে যখন উঠবে তখন মাঝে 1 সপ্তাহ তোমাদের ছুটি দেওয়া হয়, তারপরে সেকেন্ড ইয়ারের ক্লাস স্টার্ট হয়ে যায়। আর সেকেন্ড ইয়ারে প্রি টেস্ট হয় না, শুধু টেস্ট এক্সাম হয় আর ফাইনাল এক্সাম হয়। তো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। আর আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের উত্তর দেবো। আর তোমাদের এই উত্তরগুলো দিতে কিন্তু আমার খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো। আর যারা নতুন এই চ্যানেলে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর যারা প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও নতুন নতুন এনএম বা জিএনএম নার্সিং ট্রেনিংয়ের বিষয়ে আমি আরও ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, টাটা।